আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি পেয়ারা গাছের পরিচর্যার বিষয় নিয়ে। অনেকেই বলেন ভাই পেয়ারা গাছ তো লাগাইছি, তো কিভাবে সার দিব, কিভাবে বান্দা দিব, সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওটা বানানো হয়েছে। তো আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কি কি দিতে হয় পেয়ারা গাছের বান্দা দেওয়ার সময়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পুরো বাগানে ঘাসগুলো কেকড়ে নিয়েছি, মাটি সলিড করে নিয়েছি। তারপরে আমি যে ঘাসগুলো আসলে সে বেডগুলো পরিষ্কার করে নিয়েছি। তো এখানে সব ধরনের খাবার দেওয়া পড়বে, সেই জন্য পরিষ্কার করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন সার, অনেক প্রকার সার মিশাল করে বাগানে দেওয়া পড়বে। তো এখানে ইউরিয়া, টিএসপি, ড্যাপ এবং পটাশ এবং তার সঙ্গে একটু ভিটামিন দেওয়া পড়েছে। তো এগুলো মিক্সড করে পেয়ারা বাগানে দেওয়া হবে। তো আপনারা দেখতে পারতেছেন যে মিক্সড করা হচ্ছে এবং জৈব সার যেটা আছে গোবর সার, সে গোবর সারগুলো এখানে দেওয়া হবে। তো আপনারা কিভাবে দিবেন, কি কি আগে দিবেন, কি কি পরে দিবেন, সেই বিষয় নিয়ে আমি এখন দেখাবো। তো আপনাদের যে দেখতেছেন যে জৈব সারগুলো, এগুলো ব্যবহার এই সার দেওয়ার পরেই দেওয়া পড়বে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন সার প্রতিটা বেডে গাছের গোড়ায় ছিটিয়ে দেওয়া হচ্ছে। তো অনেক সুন্দর। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পেয়ারা, তো এই পেয়ারাগুলো পলিথিন মারা পড়বে। এই বান্ধা দেওয়ার পরে এই পেয়ারাগুলো খুব সুন্দর চেয়ারা আসবে। প্রতিটা গাছে অনেক পেয়ারা আছে, এটা অফ সিজনের পেয়ারা। তো আপনারা দেখতে পাচ্ছেন সারের পাশাপাশি এখন সার দেওয়ার পরে গোবর সার, মানে যেটাকে আমরা জৈব সার বলি, সেই জৈব সার দেওয়া পড়তেছে। তো আমি আমার গাছে একটু জৈব সার বেশি দেই। প্রতিটা গাছে 15 থেকে 20 কেজি পরিমাণ জৈব সার দেওয়া আছে, কারণ জৈব সারটা গাছ বেশি পছন্দ করে, সেই জন্য একটু জৈব সারের পরিমাণটা আমি বেশি ভাঙি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কতগুলো করে জৈব সার। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় এই জৈব সার দেওয়া আছে এবং সেই জৈব সারগুলো দেওয়ার পরে সমান করে মেলে দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে মাটি দিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে জৈব সারগুলো চতুর্দিকে ছিটায় মেলে দেওয়া লাগবে। তারপরে উপর দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে উপর দিয়ে জৈব সারগুলো এবং সারগুলো ঢেকে দেওয়া পড়তেছে। তো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আগে ক্যাকড়া ঘাসগুলো মারতে হবে, তারপরে এরকম সার এবং জৈব সার, তারপরে উপরে হালকা করে মাটি দিতে হবে। কি ভাতিজা, কি করতেছ? তো যাই হোক, তো আপনারা দেখতেই পাচ্ছেন যে পেয়ারা গাছের যেগুলো সার, জৈব সার দেওয়া হয়ে গেছে, ঢেকেও দেওয়া হয়েছে। তারপরে সেচ দেওয়ার যে ব্যবস্থা, তো আপনাদের আমি অবশ্যই সেচ দেওয়ার বিষয়টা এখন দেখাবো। যেহেতু আমার আগেকার ভিডিও, এই ভিডিও অনেক দিন পর ছাড়তেছি, কারণ পুরো ভিডিওটা যেন বুঝতে পারেন সেই জন্য। তো এখন যে সেচ দেওয়া হচ্ছে, তো এগুলো সব কিছু বান্দা দেওয়ার পর এবং সব কিছু দেওয়ার পরে একদিন পর সেচটা দেওয়া উত্তম, কারণ যে জৈব সার এবং সারগুলো দেওয়া হয়েছে তার অ্যাকশন যে একটা আছে গ্যাস, সেই গ্যাসগুলো বের হওয়ার সুযোগ দিতে হবে, তাহলে গাছের কোনো ঝুঁকি আসবে না। সেই জন্য আমি একদিন রেখে দিয়েছিলাম, তারপরে সেচ দিচ্ছি। তো আপনারা অবশ্যই এরকম পদ্ধতি ব্যবহার করবেন এবং এই সিস্টেম করে দেবেন, তাহলে আপনাদের গাছের ঝুঁকি আসবে না এবং সুন্দরভাবে গাছের গ্রোথ বাড়বে এবং গাছ সুস্থ থাকবে। আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।